মহাপ্রভু রূপ ধারণ করে এই কলিকালে সেই গুন্ডিচা মন্দির মার্জন করছেন। তারপর থেকে এই গুন্ডিচা মার্জন হয়। মহাপ্রভু নিজে দেখাইলেন যে জগন্নাথ এখন মাসির বাড়িতে আসবে, তাই জগন্নাথের মন্দির মার্জন করতে হবে। তাই জন্য গুন্ডিচা মার্জন করা হয়। এই মহাপ্রভু যে গুন্ডিচা মার্জন করছেন আজকের দিনে, গুন্ডিচা মন্দির যে পরিষ্কার করতে সেইলাই চৈতন্য রামকৃষ্ণ দাস সেই বর্ণনা করছেন। চৈতন্য চরিতামৃতে কি বলছে? শ্রী গুন্ডিচা মন্দির মাত্মবিন্দুই শঙ্কর জয়ন প্রাণতঃ সগৌরব চিত্তবচ্ছিদ কলঞ্জলঞ্চ বিষ্ণুবংশ বৈকঙ্ঠকার। মানে সেই গৌরসুন্দর নিজ ভক্তগণের সঙ্গে শ্রী গুন্ডিচা মন্দির পরিষ্কার করে ধৌত করে নিজের চিত্তের ন্যায় শীতল উজ্জ্বল করে জগন্নাথ দেবের প্রবেশনের উপযুক্ত করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমি গৌরসুন্দরকে আমার প্রণাম নিবেদন করি। এই প্রথম শ্লোকটার মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলে বর্ণনা। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই গুন্ডিচা মন্দির পরিষ্কার করতেন। সেই চৈতন্য মহাপ্রভুর চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করি। জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত ধন্য, জয় জয় শিবসাদী গৌর ভক্তগণ, শক্তি দেহ করি যেন চৈতন্য বর্ণন। এই সমস্ত ভক্তবৃন্দদের কাছে কৃপা প্রার্থনা করছি যে তোমরা সবাই আমাকে তোমাদের চরণের ভক্তি দাও, তাহলে পরে আমি চৈতন্য লীলা বর্ণনা করতে পারবো। পূর্বে দক্ষিণ হইতে প্রভু যবে আইলা, তারে মিলিতে গজপতি উৎকণ্ঠিত হইলা। কটক হইতে পত্রী দিলা সার্বভৌম ঠাই, প্রভু আজ্ঞায় হয় যদি দেখিবারে যাই। পূর্বে যখন প্রভু দক্ষিণ থেকে যবে আসলো পুরীতে, তখন গজপতি ভট্ট ভগবানের এক পরম ভক্ত, সেই ভক্ত উৎকণ্ঠিত হয় ভগবানের দর্শন পাওয়ার জন্য। আর কটককে সার্বভৌম ভগবানের এক ভক্ত ছিল সার্বভৌম ভট্টাচার্য, সেই সার্বভৌমের কাছে গেল যে প্রভুকে আমি দেখতে চাই, প্রভু যে দয়ালু, প্রভুর আমি দর্শন করতে চাই। প্রভুর দর্শন করার জন্য এখন সার্বভৌম আসছেন। গুন্ডিচা মার্জন আলোচনা করছি। প্রভু গুন্ডিচা মন্দিরের সেবা নিজে চেয়ে নিল। তিনে জনার পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগি নিল। পরিছা কহে আমি সব সেবক তোমার, যেই তোমার ইচ্ছা সেই কর্তব্যই আমার। বলছে আমি গুন্ডিচা মন্দির